দেখছেন প্রতি বছরের মতো এই বছরও সয়দাবাদ রাধা মাধব সেবাশ্রমের বর্ষপূর্তি উৎসব শুরু হয়েছে 11ই আগস্ট। 10 দিন ব্যাপী এই উৎসব চলবে। শেষের দিন পালা কীর্তন অনুষ্ঠিত হবে। বহু প্রাচীনকালের এই মন্দির, সেটা সজ্জন মহারাজ নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন। মহারাজের শিষ্যরাই এই মন্দিরের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। এখানে বিভিন্ন সেবামূলক কাজ হয়, যেমন বিভিন্ন দুস্থ ব্যক্তিদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় মন্দির কর্তৃপক্ষ। এই মন্দির খুবই জাগ্রত হিসেবে পরিচিত ভক্তদের কাছে। বহু দূর দূরান্ত থেকে অনেক ভক্তের সমাগম হয় এখানে। ঝুলন যাত্রা উপলক্ষে এই 10 দিনের অনুষ্ঠানে প্রত্যেক দিনই প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মাঝে। এই অনুষ্ঠানে বৃন্দাবন ও মথুরা থেকে বিভিন্ন মহারাজ, নবদ্বীপ থেকে মহারাজ, বিভিন্ন সাধু সন্তরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বিশ্ব হিন্দু পরিষদের সামাজিক সমর্থতা প্রমুখ শ্রী গৌতম কুমার সরকার মহাশয় অংশগ্রহণ করেছেন। তিনি বিশেষভাবে এই ধর্মীয় সভায় বক্তৃতাও দেন। হুনগণের চেঙ্গিস খান অত্যাচারী হুন শাসক, মুঘল শাসকগণের এত অত্যাচারের পরেও ভারতীয় সংস্কৃতি তার অবক্ষয় দেখা যায় না কেন? না, সেখানে সনাতন সংস্কৃতির একটা সংঘবদ্ধ রূপ ছিল, জড় ছিল, সেটি হচ্ছে গুরুকুলীয় শিক্ষা ব্যবস্থা। তাই সেই শিক্ষা ব্যবস্থার পতন ঘটিয়ে আমাদেরকে ইতিহাস পড়ানো হচ্ছে, যেটা কনভার্টেড ইতিহাস পড়ানো হচ্ছে। তোমাদের বাপ ঠাকুরদা তারা সব জঙ্গলি জানোয়ার ছিল। আমাদের ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে তারপরে তোমরা সভ্যতার আলোক দেখেছ মধ্য। আর আর্যরা ভারতবর্ষের মূল নিবাসী, কিন্তু ইতিহাস পড়াচ্ছে যে কার্বন ডেটিং টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়ে গিয়েছে যে আর্যরা ভারতবর্ষের মূল নিবাসী। আর তাদের উপর অত্যাচার করেছে এই মুঘলগণ। তো সেই প্রাচীন যুগের ইতিহাসটাকে কেবল কপল কল্পনায় ভরে দেওয়া হয়েছে, মধ্যযুগের ইতিহাসটাকে মুঘলদের সমর্পণ করে দেওয়া হয়েছে, আর আধুনিক যুগের ইতিহাসটা যারা ইংরেজদের সাইকো ফ্যান ছিল তাদেরকে সমর্পণ করে দেওয়া হয়েছে। আর সেই টিভি নেপোলিয়ন দেওয়া দেশীয় কর্মচারী গড়বার যে একটা শৃঙ্খলা, একটা যে স্ট্রাকচার, সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা আজও সংগ্রহণ করে ফেলেছি। আর এই শিক্ষা ব্যবস্থা থেকে এই ধরনের লোকই তৈরি হবে, কেননা 3 ক্যাটাগরির লোক এখান থেকে তৈরি হয়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। আর এখান মেন্টালিটি কিভাবে তৈরি হয়? ভারতবর্ষে জন্মগ্রহণ করবার জন্য তারা গৌরব বোধ করে না। রাধা দিন কা গায়া হ্যায়, কৃষ্ণ দিন কা গায়া হ্যায়, রাধা দিন কা গায়া হ্যায়, কৃষ্ণ দিন কা গায়া হ্যায়, गोकुल दिन का धाम है, गोपाल को जन्म निलन भगवान देव की उदारे।